মানুষ পারে না এমন কিছুই নেই। আসলে অসম্ভব বলে কিছু নেই। কারো কারো হয়তো তার লক্ষ্যে পৌঁছতে খুব বেশি কষ্ট করতে হয় না, খুব সহজেই সব পায় তারা। তাদের সামান্য একটু সমস্যা হতে না হতেই 100 জন ঝাঁপিয়ে পড়ে সমস্যা থেকে উদ্ধার করতে। এমনকি সমস্যা তাদের ধারে কাছে ঘেঁষতেই পারে না। এমনভাবেই তাদের চারপাশে গণ্ডি কাটা থাকে। তাদের জীবনটা এভাবেই সাজানো। কিন্তু উল্টো দিকে অনেক মানুষ আছে যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না। তাদের অনেক ঝড় ঝঞ্ঝা অতিক্রম করে তবেই তাদের লক্ষ্যে পৌঁছতে হয়। তাদের সাহায্য করার মতো কেউ থাকে না। জীবনে তাদের একা একাই লড়াই করে বেঁচে থাকতে হয়। তাদের চলার পথে কাঁটা বিছিয়ে দেওয়ার মানুষের অভাব নেই। কিছু কিছু অসুস্থ মানসিকতার মানুষ থাকে সমাজে, যারা নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এগিয়ে চলা মানুষের ভালো একেবারেই দেখতে পারে না। এই অসুস্থ মানুষগুলো শুধু চায় সে নিজে এবং তার পরিবার ভালো থাকবে। তাদেরকে সকলে বাহবা দেবে, তাদেরকে সকলে সম্মান দেবে, তাদেরকে সকলে মাথায় তুলে নাচবে, তাদের নামের জয় জয়কার হবে। সকল প্রকার সুযোগ সুবিধা একমাত্র তারাই ভোগ করবে। তারা বাকিদের উঠতে বললে উঠবে আর বসতে বললে বসবে। এভাবেই ছড়ি ঘুরিয়ে পায়ের তলায় রাখতে চায় বাকি মানুষদের। আর এই মানসিকভাবে অসুস্থ চিন্তা ভাবনা থেকেই তারা প্রতি পদে বাধা সৃষ্টি করার চেষ্টা করে অন্য মানুষদের। প্রতি মুহূর্তে চেষ্টায় থাকে কিভাবে অন্যকে হেয় করা যায়, তাদের নিয়ে অপপ্রচার করা যায়, নিজ প্রতিপন্ন করা যায় বাকিদের সামনে। কিন্তু মানুষই তো সবসময় শেষ কথা বলে না, সময়ও কথা বলে। স্রষ্টা বলেও তো কিছু আছে। সময়ের চাকা ঠিকই ঘুরে চলে। মানুষ যদি তার দুর্বুদ্ধি দিয়ে কারো পথে বাধা সৃষ্টি করেও স্রষ্টা সেখানে 1000টা পথ দেখিয়ে দেয়। এমনই তার লীলা। আসলে অসম্ভব বলে কিছু হয় না। যদি লক্ষ্য স্থির থাকে তাহলে যতই সমস্যা আসুক, বাধা আসুক, উদ্দেশ্য সফল হবেই। অসুস্থ মানসিকতার মানুষগুলো তা কখনোই বোঝে না। তাই কারোর জন্য আপেক্ষিক সমস্যা তৈরি করে বা বাধা সৃষ্টি করে তারা মনে করে তারা সফল হয়েছে। আর এই সফল হওয়ার আনন্দে হিতাহিত জ্ঞান বলে উন্মাদের মতো মাতামাতি করতে থাকে। তারা যদি উন্মাদের মতো মাতামাতি করে, করুক না, কোনো সমস্যা নেই। বরং এতেই তো তাদের প্রকৃত স্বরূপ প্রকাশ পায়। তাদের মুখোশ নিমেষে খসে পড়ে। তারা যত তাদের দুর্বুদ্ধির প্রয়োগ করে তত তারা নিজেরাই নিজেদের শিক্ষার পরিচয় দেয়, নিজেরাই নিজেদের নিচে নামাতে থাকে। শেষ পর্যন্ত নামতে নামতে তারা এমন তলানিতে পৌঁছয় যেখান থেকে তাদের আর পরিত্রাণের কোনো পথ থাকে না। সবাইকে সবসময় নিজের কথা বলতেই হবে তার কোনো মানে আছে? বরং সবাইকে সব কথা বলা উচিতও নয়। একদমই বলা উচিত নয়, সে যতই কাছের হোক না। এমনকি কখনো কখনো কথা বলাই উচিত নয়। চুপ থেকে নির্বাক দর্শকের এবং শ্রোতার ভূমিকা পালন করা উচিত। যে ব্যক্তি বেশি কথা বলে মানে সেই সব জানে বোঝে, আর যে ব্যক্তি চুপ থাকে মানে সে কিছুই জানে না বা বোঝে না, এমন ভাবনাটাই তো বোকামি, তাই না? আসলে বোকাদের তাও তো কিছু বোঝানো যায়, কিন্তু সব জানতা গোছের প্রাণীগুলোকে একেবারেই নয়। তাছাড়া নেতিবাচক পরামর্শ বা মন্তব্য করে বাধা দেওয়া
বা মনোবল ভেঙে দেওয়ার মানুষেরও তো অভাব নেই চারপাশে। তাই সবসময় চিৎকার করে বা ঢাকঢোল পিটিয়ে সবাইকে সব কথা বলা বা তর্ক করা একেবারেই উচিত নয়। কারণ মানুষের খারাপ পরিস্থিতি দেখে যতটা আনন্দিত হয়, তার ভালো কিছু দেখলে ততটাই হতাশ হয়, দুঃখ পায়। সামনে হাহুতাশ করে ঠিকই, কিন্তু মনে মনে সব থেকে খুশি তারাই হয়। শেষ পর্যন্ত নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। সমস্যা সমাধানের পথ নিজেকেই বের করতে হয়। তাই সব থেকে বুদ্ধিমানের কাজ হলো সেই সব স্বার্থান্বেষী সুযোগ সন্ধানী মানুষদেরকে এবং তাদের দুর্বুদ্ধিকে পাত্তা না দিয়ে চুপচাপ নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। কারণ সময়ের থেকে বড় বিচারক আর কেউ নেই, সময়ের থেকে বড় শিক্ষক আর কেউ নয়। সময় কথা বলে, সময় একদিন ঠিকই কথা বলে।